কাশ্মীর যেন সত্যিকারের স্বপ্নের ভূস্বর্গ। পৃথিবীর সব রূপ সৌন্দর্য ভিড় করেছে এখানে। ছুটে এসেছে প্রকৃতির রূপের সকল অনুষঙ্গ। প্রকৃতির প্রতিটি বিচিত্র স্বাদের অলংকার দিয়ে সাজানো এই ভূস্বর্গ, এ কাশ্মীর। আজ আমরা যাচ্ছি আরো ভ্যালি, চন্দনওয়ারি, বেতাব ভ্যালি দেখবো ঘুরে ঘুরে। আমরা পেহেলগাম থেকে রওনা হয়েছি, এখন বাজে 12:30, একটু লেট হয়ে গেল। আমরা গাড়ি নিয়েছি, এদের ইউনিয়ন ক্যাবের যে রেটটা সেই রেটে আমরা গাড়িটা নিয়েছি। আমরা গাড়ি নিয়েছি টাভেরা। আমরা যেহেতু 8 জন, তো আমাদেরকে একটু বড় গাড়ি নিতে হয়েছে। আমরা যেতে যেতে রাস্তার ভিউ আপনাদেরকে দেখাবো, আর পৌঁছানোর পর যে কতটা সুন্দর জায়গাটা সেটা আপনাদের দেখাবো। দেখা হচ্ছে না। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা আছি কাশ্মীরের পেহেলগাম। দেখতে যাচ্ছি চন্দনওয়ারি, বেতাব ভ্যালি, আরো ভ্যালি। কিন্তু দেরিতে বের হবার কারণে আজকে আমরা 3টা স্পট হয়তো কভার করতে পারবো না। ইচ্ছা থাকলেও উপায় নাই। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা যদি সকাল সকাল বের হয়ে যান স্পটগুলো দেখার জন্য, আপনারা একদিনেই 3টা স্পট কভার করতে পারবেন, আরো ভ্যালি, চন্দনওয়ারি এবং বেতাব ভ্যালি। আমরা বের হতে হতে 12:30 বাজিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বের হওয়া উচিত ছিল 8টায়। তাহলে আমরা একদিনেই 3টা স্পট কভার করতে পারতাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব কোথা থেকে গাড়ি ঠিক করতে হবে, আর আপনারা তো অলরেডি জেনেই গিয়েছেন কয়টায় বের হতে হবে, আর গাড়ি ভাড়া করতে কত টাকা লাগে। ডিটেলস আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদেরকে গাড়ি ভাড়া করার ব্যাপারটা বলে দিচ্ছি। গাড়ি ভাড়া করতে পারবেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে, ইউনিয়ন ট্যাক্সি স্ট্যান্ড থেকে। পেহেলগাম যে মার্কেটটা আছে, বাজারটা আছে, সেটা 2 সাইডে 2টা ইউনিয়ন ট্যাক্সি স্ট্যান্ড আছে। ট্যাক্সি স্ট্যান্ড 1, ট্যাক্সি স্ট্যান্ড 2। আপনারা যে কোনো একটা স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে নিতে পারবেন। সেটা আপনারা যেদিন ঘুরতে যাবেন সেদিন সকালবেলাও ঠিক করতে পারেন, অথবা আপনি আগের দিন রাতে গিয়েও সেটা বুক করে আসতে পারেন। আর ভাড়ার ক্ষেত্রে এটা ফিক্সড, ওদের একটা চার্ট দেওয়া আছে, সেই চার্ট অনুযায়ী আপনাদেরকে গাড়ি ভাড়া করতে হবে। আর আমরা আজকে যেহেতু 8 জন ঘুরতে বের হয়েছি, আমাদেরকে গাড়ি নিতে হয়েছে টাভেরা গাড়ি, যে গাড়িতে 7 জন অথবা 8 জন বসা যায়। 7 জন বসলে কমফোর্টেবলি বসা যায়, 8 জন বসলে একটু চাপাচাপি হয়। আমাদের একটু চাপাচাপি হচ্ছে, কিন্তু এখানকার যে সৌন্দর্য, কাশ্মীরের যে সৌন্দর্য, রাস্তার আশেপাশে যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে এই চাপাচাপি নিতান্তই তুচ্ছ। আমাদের গাড়ি ভাড়া করতে লেগেছে 3000 রুপি, বা বাংলা টাকায় 4200 টাকা। আপনারা আপনাদের প্রয়োজন মতো গাড়ি নেবেন। আপনারা যদি 2 জন থাকেন তাহলে তো আপনারা 8 জনের টাভেরা নেবেন না, আপনারা ছোট গাড়ি নেবেন। 4 জন থাকলে ছোট গাড়ি নেবেন। সো ছোট গাড়ির ভাড়া আবার কম, বড় গাড়ির ভাড়া একটু বেশি। বিভিন্ন রেঞ্জের গাড়ি আছে, আপনার পছন্দ মতো গাড়িটা নিয়ে নেবেন। আর আপনি যখন রওনা দিবেন পেহেলগাম থেকে আপনি যে সবার লাস্টের যে স্পটটা, এই 3টা জায়গার মধ্যে চন্দনওয়ারিটা আগে দেখবেন। এরপর আপনি যখন ব্যাক করবেন তখন আরো ভ্যালি, বেতাব ভ্যালি দেখতে দেখতে আপনি পেহেলগামে আবার ব্যাক করবেন। কোনো স্পটে আপনারা খুব বেশি টাইম নিয়ে নেবেন না। প্রত্যেকটা স্পটের জন্য আলাদা করে টাইম ঠিক করে নেবেন, যে আমরা এই স্পটে এতক্ষণ থাকবো, ওই স্পটে অতক্ষণ থাকবো। তাহলে সুন্দর করে যদি আপনাদের টাইম ম্যানেজমেন্টটা করা থাকে, তাহলে প্রত্যেকটা স্পটই খুব সুন্দর করে আপনারা ঘুরে আসতে পারবেন। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে চলুন আমরা এখন রাস্তা দেখতে থাকি, রাস্তার আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে থাকি। ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় বরফ যেভাবে জমে আছে মনে হচ্ছে আইসক্রিম। আমার তো দেখে আইসক্রিম মনে হচ্ছে, খেতে ইচ্ছে করছে। আপনারা যদি এই আইসক্রিম খেতে চান, চলে আসেন কাশ্মীর ঘুরতে আসেন, আইসক্রিম খান, বরফ দেখেন, পাহাড় দেখেন, যা খুশি তা করেন।
আমরা চলে এসেছি চন্দনওয়ারি। আমরা গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামার সাথে সাথেই এই ফ্রুটস দেখতে পাচ্ছি বিক্রি করতেছে। দেখতে খুবই সুন্দর। আর আমার পার্সোনালি যেটা খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তরমুজ। আপনি যদি এখানে আসেন, তরমুজ মাস্ট খাবেন। এত মজার তরমুজ আমি বাংলাদেশে কখনো খাই নাই। অনেক তরমুজ তো খাইছি সারা জীবনে, কিন্তু এইখানকার মতো এত সুন্দর তরমুজ আমি কখনো খাইনি। চলেন আমরা চলে যাই এখন চন্দনওয়ারির মেইন স্পটে। ওই যে বরফটা দেখা যাচ্ছে, আর বরফের নিচ দিয়ে পাহাড়ের বরফ গলা পানি চলে যাচ্ছে নদী হয়ে। জায়গাটা পপুলার খুব, মানে কাশ্মীর যারা ঘুরতে যান চন্দনওয়ারি সবাই যান দেখতে মোটামুটি। আর এই জায়গাটা খুব পপুলার একটা স্পট কাশ্মীরের পেহেলগামের। এই যে নিচ দিয়ে যে পানি চলে যাচ্ছে এটাই হচ্ছে সেই বরফ গলা পানি। জায়গাটা দূর থেকে দেখতে খুব সুন্দর, বরফ আছে, পানি আছে, গ্রিন আছে, সুন্দর জায়গাটা মোটামুটি সুন্দর। কিন্তু আমার পার্সোনালি এই জায়গাটার যে বরফটা, এই যে বরফ, সেই বরফটা আমার ভালো লাগে নাই। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, বরফটা বেশ ময়লা। এখানে মানুষ ছবি তুলতেছে। আসলে এখন বরফ ময়লা হবে, কারণ এখন তো আসলে বরফের টাইমটা না। আমরা যে বরফ দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কপাল। দূর থেকে হোক কাছে থেকে হোক যেভাবেই দেখতে পাচ্ছি, এটাই আসলে আমাদের জন্য লাক বলা যায়, কারণ এটা বরফের টাইম না। আমার পার্সোনালি এই জায়গাটা খুব বেশি ভালো লাগে নাই, কারণ আমি যেখানে আছি পেহেলগাম মেইন যে সেন্টারটা, এর আশেপাশের যে জায়গাগুলা সেগুলা বেশ সুন্দর। আর পেহেলগাম থেকে চন্দনওয়ারির দূরত্বটা হচ্ছে আনুমানিক 17 কিলোমিটার, একটু কম বেশি হতে পারে। আপনারা যখন আসবেন আপনারা বুঝতে পারবেন আশেপাশের যে সৌন্দর্যটা দেখতে দেখতে আপনারা আসবেন। আসার পর এখানকার সৌন্দর্যটা খুব একটা বেশি আপনাদের মনোভূত হবে না। যদি আপনারা ফ্রেশ বরফ পান তাহলে হয়তো ভালো লাগবে। ফ্রেশ বরফটা না পেলে এখানে খুব একটা বেশি ভালো লাগার কথা না। আমার পার্সোনালি ভালো লাগে নাই, কিন্তু এখানকার পানিটা খুব সুন্দর, একদম চকচকে পানি, নীল পানি। সবাই পা ভিজাচ্ছে পানিতে হাঁটাহাঁটি করতেছে। পানিটা খুবই ঠান্ডা, যেহেতু বরফ গলা পানি, খুবই ঠান্ডা। আর এই যে বরফের যে ময়লাটা দেখা যাচ্ছে, এই ময়লা দেখার পর আমার আর এই বরফে যাওয়ার ইচ্ছা কাজ করে নাই। আমার ভালো লাগে নাই এই বরফটা, যার কারণে আমি যাই নাই। বরফ ছাড়া, এই ময়লা বরফ ছাড়া জায়গাটা সুন্দর। আসলে কাশ্মীরে আপনারা কোথাও যদি ঘুরতে আসেন, অসুন্দর জায়গা পাবেন না কোথাও। সব জায়গাই সুন্দর, কোনোটা কম সুন্দর, কোনোটা বেশি সুন্দর। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিও নিয়ে, চন্দনওয়ারি নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে মেসেজ করবেন। আমার যথাসাধ্য চেষ্টা মতো আমি আপনাদেরকে সকল ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।